আমার অনেক ধৈর্য স্বাভাবিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত বরিশালের অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়ে ঢুকে শারীরিকভাবে লাঞ্ছিত, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক একাধিক স্ট্যাম্প ও একটি চেকে স্বাক্ষর নেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ। রোববার দুপুরে বরিশাল নগরীর টপ 10 এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান লিটু ও আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে পুলিশ। সকাল থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বরিশালের একটি ঘটনা আপনাদের মিডিয়াতে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে আমরা বুঝতে পারি যে ওখানে বাচ্চা ডেভেলপার্সের যে ব্যবস্থাপনা করেছিল তার বিরুদ্ধে অফিসে গিয়ে মব সৃষ্টি করে তার কাছ থেকে চেক কিংবা টাকা পয়সার জন্য তাকে দোষ দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো এই ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমি আমাদের গোয়েন্দা এবং কোতোয়ালি সোশ্যাল সিভিল টিম সহ আমরা তার মোবাইল লোকেশন ট্র্যাক করে আমরা আনুমানিক 2 ঘটিকার সময় বরিশাল মহানগরীর টপ 10 এলাকা থেকে মোস্তাফিজুর রহমান লিটু এবং আবুল কালাম আজাদকে করে কোতোয়ালি থানায় 27/6/2026 তারিখ শনিবার সন্ধ্যা 7:30টার পরে আমি 7:30টায় অফিসে ঢুকছি। 7:35 কি 37 হবে, সেই সময় একদল চাঁদাবাজ সন্ত্রাসী আমার রুমে ঢোকে। আমার রুমে আমার 2জন মেহমান বসা ছিলেন, আমার ব্যবসায়িক ব্যাপারে আলোচনা করার জন্য আসছেন। ওনাদেরকে জোরপূর্বক রুম থেকে বের করে দেয়। ওনাদেরকে বের করে দেওয়ার পরে তারা আসছে 20-25 জন, আমার রুমে ঢুকছে 3-4 জন, বাকিগুলো রুমের বাইরে রয়েছে। আমার পিয়নের মোবাইল নিয়ে গেছে এবং পিয়নকে আটকাই রাখছে। আর রুমে ঢুকে আমাকে হঠাৎ করে আক্রমণ, আমাকে মারধর শুরু করছে। মারধর শুরুর তার একটা নতুন কৌশল হলো, সে আমার অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে যে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপদ্রব হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমাকে নিচে ফেলাই আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দে চেক দেবো কেন? যাই হোক, আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি বড় মনে করছি, যার জন্য আমি আমার ড্রয়ার থেকে চেক বললাম যে আমাকে ছাড়ো, আমি চেক তো বের করতে হবে, তারপর তো তোমাকে চেক দেবো। তারপরে ছাড়লো, আমার পিয়ন এসে আমাকে ধরে উঠাইলো। উঠাবার পরে আমি ড্রয়ার থেকে চেক বের করলাম, বের করিয়া করার পরে সে প্রথম একটা চেক দিল ব্লাঙ্ক, আর একটা চেক দিল পরে লেখাইয়া 70 লক্ষ টাকা। এরপরে তার পকেট থেকে 2 সেট স্টাম্প বের করলো। স্টাম্প বের করে এক সেটে 3 পাতা, 6টা পাতায় আমার স্বাক্ষর নিল, আমার সিল নিল। নিয়ে আমাকে বললো যে এখন আমাদের সাথে থানায় যাবি, সালিশ বানবি, যে আমি তোর কাছে টাকা পাই, সালিশ হবে থানার মাধ্যমে এবং আমার কাছে ডকুমেন্ট আছে, থানা বসে সালিশ হইবে। যেহেতু তারা আমার কাছে এটা চাঁদা আমার কাছে তার কোনো লেনদেন নাই। সে আমার ব্যবসার সাথে ছিল ঠিকই, তো সেটা 3 বছর আগে তার সাথে আমার লেনদেন ক্লিয়ার হয়ে গেছে। তো সে 1 কোটি টাকা দাবি করে আসতেছিল বেশ কিছুদিন যাবত। তো সেদিন 70 লাখ টাকার চেক দিল আর ব্লাঙ্ক চেক দিল। তো পরে আমি বৃহস্পতিবার মামলা দায়ের করছি। মামলা দায়ের করার পরে ভিডিও ফুটেজ আছে, আমার রুমে সিসি ক্যামেরা আছে। এই সিসি ক্যামেরায় সবকিছু উঠে আছে। এটা হয়তো ওরা আজ করতে পারেনি, আমার কপাল ভালো, আল্লাহর রহমত। আমি সেটা কোর্টে প্রডিউস করছি। কোর্টে প্রডিউস করার পরে এফআইআর এর জন্য আদেশ হয়েছে। সে রাজনীতি করে কিনা জানি না, তবে তার বড় ভাই মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান পিন্টুর ছোট ভাই, সে ওই ব্যাপারটাই সে দেখায়। আমি ন্যায় বিচার চাচ্ছি, আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি।